হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন। তো আজকে যে ব্যাংক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাংক এশিয়ার হোম লোন। আপনারা অনেকেই বাড়ি করতে চান ঋণের মাধ্যমে। তো অনেকেরই অসুবিধা হয় এবং কিছু টাকা স্বল্পতার কারণে আপনার বাড়িও আপনি নির্মাণ করতে পারেন না। তো সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে ব্যাংক এশিয়া নিয়ে এসেছে হোম লোন, যে লোন নেওয়ার মাধ্যমে আপনি আপনার স্বপ্নের বাড়ি পূর্ণাঙ্গ সৃষ্টি করতে পারবেন বা নির্মাণ করতে পারবেন। তো সেক্ষেত্রে এই ভিডিওটা যদি আপনি পুরোপুরি দেখেন তাহলে ব্যাংক এশিয়ার হোম লোনের 5টি স্তর আছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন এবং 5টি স্তরে কি কি লোন দিয়ে থাকে তো সেই সম্পর্কে পুরোপুরি বিস্তারিত জানতে পারবেন। তো প্রথমে ব্যাংক এশিয়ার হোম লোনে যেটা বলেছে ব্যাংক এশিয়ার নিজস্বভাবে, যে ব্যাংক এশিয়া হোম লোন উন্নয়ন প্রকল্প রয়েছে, সেগুলো প্রকল্পের জন্য যে সমস্ত রিকোয়ারমেন্ট, চার্জ, ফি ও ফিচার সেগুলো সম্পর্কে নিচে আলোচনা করা হলো। ব্যাংক এশিয়ার যে হোম লোন ফ্যাসিলিটি রয়েছে সেগুলোর মধ্যে আবার 5টি প্রকারভেদ রয়েছে। সেই 5টি হলো, এখানে লেখা আছে স্বপ্নের বাড়ি, স্বপ্নের নির্মাণ, স্বপ্নের আবাস, গৃহসাজ, স্বপ্নের কুটির এবং নিজের বাড়ি। তো এই 5টির মাধ্যমে আপনি কিন্তু লোন নিতে পারবেন। এটি ব্যাংক এশিয়ার নিজস্ব নামকরণ দিয়ে তারা 5টি স্তর এখানে করেছে। তো এই 5টি স্তরে কি কি ঋণ নিতে পারবেন তো সেই সম্পর্কে নিচে আলোচনা করা হবে। তো এখানে উল্লেখিত ক্যাটাগরির মধ্যে যেগুলো আপনি উপভোগ করতে পারবেন সেগুলো হচ্ছে হোম লোন নেওয়ার ফিচারগুলোর মধ্যে মূলত এই লোন বাংলাদেশের যে কোনো ব্যক্তি নিতে পারবেন যার লোন পরিশোধ করার ক্ষমতা রয়েছে, যেমন বিজনেসম্যান, যে কোনো বড় প্রতিষ্ঠানের মালিক ইত্যাদি ব্যক্তিবর্গের জন্য এই লোন প্রযোজ্য। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্বপ্নের বাড়ি, মানে স্বপ্নের নির্মাণ। তো স্বপ্নের নির্মাণ লোন প্রকল্পের জন্য আপনি চাইলে সর্বনিম্ন 5 লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1.2 কোটি টাকা পর্যন্ত নিতে পারবেন, মানে 1,20,00,000 টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। আর পরিশোধের সর্বোচ্চ সময়সীমা থাকবে 25 বছর। তো আপনি যদি আপনার যে স্বপ্নের বাড়িটা নির্মাণ করতে চান, আর এটা আমি প্রথমে বলে নিচ্ছি, আগে এই ঋণের ফ্যাসিলিটি সম্পর্কে বলতেছি। তো এই ঋণ নেওয়ার পরবর্তীতে আমি বলবো যে এই ঋণ নিতে হলে আপনার কি কি ডকুমেন্ট বা কি কি থাকতে হবে। তো আগে আমি এই ফ্যাসিলিটিগুলো বলে যাই। তো প্রথমেই হবেন না যে এত টাকা দিবে, তো পরবর্তীতে কথাগুলো শুনলে আপনি এমনিতেই ক্লিয়ার বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে আগে এগুলা বুঝতে থাকুন, তো পরবর্তীতে কি কি ডকুমেন্ট লাগবে এবং কি কি যোগ্যতা থাকলে আপনি নিতে পারবেন সে বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। তো আপনি যে স্বপ্নের নির্মাণ করতে চান তো সেক্ষেত্রে আপনি 1,20,00,000 টাকা পর্যন্ত ঋণ ব্যাংক এশিয়ার মাধ্যমে নিতে পারবেন। আর এর সর্বোচ্চ সময়সীমা থাকবে 25 বছর পর্যন্ত, মানে 25 বছরের মধ্যে, বা চাইলে আপনি 10 বছরেও শোধ করতে পারেন, 5 বছরেও শোধ করতে পারেন, বা 15 বছরেও শোধ করতে পারেন। তো তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি স্বপ্নের আবাস। তো এখানে স্বপ্নের আবাস প্রকল্পের জন্য আপনি চাইলে সর্বনিম্ন 5 লক্ষ টাকা থেকে শুরু করে আপনি 1,20,00,000 টাকা পর্যন্ত এখান থেকেও নিতে পারবেন। এটার পরিশোধ সীমাও আপনার 25 বছর। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে গৃহসাজ। তো গৃহসাজ লোনের প্রকল্পের ক্ষেত্রে আপনি সর্বনিম্ন 5 লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 75 লক্ষ টাকা অবধি নিতে পারবেন। লোন পরিশোধের সময়সীমা সর্বোচ্চ 15 বছর। এখানে একটু কম দিয়েছে। আপনার গৃহসাজ লোনের ক্ষেত্রে আপনি 75 লক্ষ টাকা 5 লক্ষ টাকা থেকে নিতে পারবেন। আর এটার সময়সীমা থাকবে আপনার 15 বছর পর্যন্ত। আপনি চাইলে ওই যে ওইটার মতোই যে কোনো সময় লোন পরিশোধ করতে পারেন। তো এখন দেখব স্বপ্নের কুটির। তো স্বপ্নের কুটির হোম লোন প্রকল্পের জন্য আপনি সর্বনিম্ন 5 লক্ষ টাকা থেকে শুরু করে 75 লক্ষ টাকা পর্যন্ত নিতে পারবেন। ওটাও এটার মতো সেম, সময়সীমা 15 বছর। তো তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে নিজের বাড়ি। তো নিজের বাড়ি নামে যে লোন প্রকল্প রয়েছে সেই ঋণ প্রকল্পে আপনি সর্বনিম্ন 5 লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1.2 মানে 1,20,00,000 টাকা অবধি আপনি নিতে পারবেন। এটারও মেয়াদ 25 বছর পর্যন্তও থাকবে। আর এই লোন টেক ওভার ফি বা কোনো প্রসেসিং ফি প্রযোজ্য হবে না। আপনার এই লোন নেওয়ার ক্ষেত্রে যদি একটু সময় আপনার একটু বেশিও লাগে বা আপনার কিছু ফি থাকে, অন্যান্য ব্যাংকের আনুষঙ্গিক কিছু ফি থাকে, সেই ফিগুলো এইসব লোনের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এগুলো আপনার পুরোপুরি ফ্রিতে
আপনি প্রসেসিং করতে পারবেন। আর এই হোম লোনের ক্ষেত্রে যে ইন্টারেস্ট রেটটা আপনার আসবে সেটা হচ্ছে 8.75% থেকে শুরু করে 9.00% পর্যন্ত হতে পারে। মানে এটা রেটটা ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথোপকথন করে আপনার যে লোন সীমাটা আপনি নেবেন, তো সেটার উপর ভিত্তি করে আপনার ইন্টারেস্ট রেটটা, যেটাকে আমরা সুদ বলে থাকি, সেই সুদের রেটটা আপনাকে নির্ধারণ করে দেওয়া হবে। তো এখন আপনারা যেটা বলবো সেটা হচ্ছে লোন নেয়ার যোগ্যতা। আপনার কি কি যোগ্যতা থাকতে হবে? অবশ্যই এই যোগ্যতাগুলো না থাকলে কিন্তু আপনি এই লোনটা গ্রহণ করতে পারবেন না। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জানান যে ভাই লোন দেয় না। অবশ্যই যেহেতু ব্যাঙ্কগুলো আপনাকে এই ডকুমেন্টগুলো আপনাকে দিচ্ছে, অবশ্যই ব্যাঙ্কগুলো আপনাকে লোন দিবে। আপনি হয়তো সঠিকভাবে কখনোই যোগাযোগ করতে পারেননি। আপনি যে ব্যাংক কর্মকর্তার সাথে সঠিকভাবে যোগাযোগ করেন, তারপর আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো। আপনি থাম্বনেলে আমার নাম্বার দেখতে পাইছেন, ওইটা ব্যাংকের নাম্বার। একটা নাম্বার দিয়ে রাখছি আমি, ডান পাশে কর্নারের দিকে দেখতে পাবেন। ওই নাম্বারটায় আপনি ফোন করলে আরও বিস্তারিত ভালোভাবে জানতে পারবেন যে লোন আসলেই দেয় কি না। লোন অবশ্যই দেয়, কারণ ব্যাংক লোন দিবেই। ঠিক আছে, যে ব্যাংক একবার নির্মাণ হয়েছে ওই ব্যাংক লোন দিবেই, কারণ লোন দিবে নিবে এইটাই তাদের বিজনেস। ঠিক আছে, তো আমরা নেওয়ার যোগ্যতা সম্পর্কে জানি। যে ব্যক্তি এই লোন নিবে সেই ব্যক্তির বয়স সর্বনিম্ন 25 বছর থেকে শুরু করে সর্বোচ্চ 65 বছরের মধ্যে হতে হবে। 25 বছর থেকে শুরু করে 65 বছরের মধ্যে যে ব্যক্তি আছে সেই ব্যক্তিগুলাই এই লোন গ্রহণ করতে পারবে। এছাড়া জয়েন্ট অ্যাপ্লিকেশন হিসাবে যে ব্যক্তি রয়েছে তার বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। মানে আপনি যখন লোনটা গ্রহণ করতে যান, আপনারা জানি না, কেউ যদি লোন গ্রহণ করতে থাকেন তো তখন দেখবেন আপনার অনুপস্থিতিতে আরেকজনকে ওইখানে নাম দিতে হয়, বা ওই এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড ওইখানে দিতে হয় সাক্ষী হিসাবে, যে আপনার অবর্তমানে তার কাছে তারা লোনটা নিতে পারবে বা সে সাক্ষী হিসাবে থাকে। তাই এইটা হচ্ছে জয়েন্ট অ্যাপ্লিকেশন হিসাবে 18 বছরের কমপক্ষে একজন মানুষ আপনার সাথে জয়েন্ট হিসাবে থাকতে হবে। তারপর যে ব্যক্তি এই লোন নিতে চায় সেই ব্যক্তির প্রতি মাসের ইনকাম 25,000 টাকার বেশি হতে হবে এবং মেরিনারদের জন্য ইনকাম 50,000 টাকার বেশি হতে হবে। মানে এই লোনগুলো যারা নিতে চান তাদের সর্বোচ্চ 25,000 টাকা মাসে ইনকাম থাকতে হবে। আর যারা মেরিনারদের বলতে বুঝিয়েছে যারা শিপের চাকরি করে, তো তাদেরকে সর্বনিম্ন 50,000 টাকা পেতে হবে প্রতি মাসে তাদের স্যালারি বা বেতন। ঠিক আছে, তো তারা এই লোনগুলো গ্রহণ করতে পারবেন। এছাড়াও যে ব্যক্তি লোন নেয় সে ব্যক্তির স্যালারি মিনিমাম 2 বছর হতে হবে। মানে যে ব্যক্তি আর কি লোন নিতে চায়, তো ওই ব্যক্তি যে চাকরিটা করতেছে, তো চাকরিটার মিনিমাম বয়স 2 বছর হতে হবে। আর কোনো ডাক্তার ব্যক্তি যদি এই লোন নিতে চায় তাহলে কমপক্ষে 1 বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে। সময়সীমা শুরু হবে বিএমডিসি রেজিস্ট্রেশন করার পর। মানে একটা ডাক্তারের যে রেজিস্ট্রেশন করা হয়, যদি কোনো ডাক্তারওয়ালা ব্যক্তি যদি এই ঋণ গ্রহণ করতে চায়, তো সেক্ষেত্রে সে যে ডাক্তারিটার এক্সপিরিয়েন্সের যে একটা বিএমডিসি রেজিস্ট্রেশনের পেপারে সই করে বা একটা রেজিস্ট্রেশন পায়, তো সেটার পর থেকেই তার মিনিমাম 1 বছর একটা অভিজ্ঞতা থাকার পর তাকে ঋণটা দিবে। আর ইঞ্জিনিয়ার ব্যক্তির জন্য 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। যারা আমরা ইঞ্জিনিয়ারিং করি তো তাদের জন্য 2 বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে। আর বিজনেসম্যান ব্যক্তির জন্য কমপক্ষে 3 বছরের বিজনেস পরিচালনা করার ডকুমেন্ট থাকতে হবে। মানে যদি কোনো ব্যবসায়িক ব্যক্তি ঋণ গ্রহণ করতে চায় তো সেক্ষেত্রে তার ব্যবসায়িকের 3 বছরের পরিচালনা করার একটা ডকুমেন্ট থাকতে হবে। অনেক রকম ব্যবসা রয়েছে, ট্রেড লাইসেন্স থাকে, তো ট্রেড লাইসেন্স থাকলে এই লোনগুলোর জন্য একটু সুবিধা হয়ে থাকে। ঠিক আছে, মূলত দেখা যায় আমাদের গ্রামগঞ্জে যারা এক মালিকানাহীন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে তাদের আপনার ট্রেড লাইসেন্স থাকে না। তো এই ট্রেড লাইসেন্সটা করা ভালো। তো ট্রেড লাইসেন্সটা করলে তারা যে কোনো ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে পারে। তো মেরিনার্স ব্যক্তির জন্য 2 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে। যারা শিপে চাকরি করে মেরিনার্স বলে, তাদের সর্বনিম্ন 2 বছরের একটা আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স থাকতে হবে। আচ্ছা, জমির মালিক ও ব্যক্তিবর্গের জন্য লোন পরিশোধের পর্যাপ্ত পরিমাণ আয় থাকতে হবে। যাদের জমি আছে কিন্তু তারা লোন নিতে চায়, তো তাদের যে জমিতে ফসল ফলায় তো সেটার পর্যাপ্ত পরিমাণের একটা মালিক হতে হবে বা একটা আয় থাকতে হবে। এবং যারা বিদেশে থাকেন তাদের ক্ষেত্রে রিমিটেন্স আয় করার পর্যাপ্ত পরিমাণ প্রমাণ থাকতে হবে। মানে তারা যে বিদেশে থাকে কী পরিমাণ আয় করে সে আয়ের একটা ব্যাংক স্টেটমেন্ট বা তারা যে ব্যাংকে জমা রাখুক তার একটা স্টেটমেন্ট থাকতে হবে।
তো মূলত এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন, আর আমি যে বিষয়গুলো বললাম আশা করি আপনারা ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছেন যে প্রথমে যে বলেছি 1 কোটি টাকা 1.5 কোটি টাকায় কিন্তু আমি এমনিতেই বলি নাই, আর এটা লেখা আছে দেখে আমি বলেছি, আর এটা সর্বোচ্চ সত্যি একটা প্রমাণ। আর এখানে দেখেন যে যেসব ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে দেখেন সবগুলো কিন্তু বড় বড় ব্যক্তির কথা, বিজনেসম্যান, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মেরিনার্স, এগুলা কিন্তু এদের কাছে 1-1.5 কোটি টাকার লোন কোনো বিষয়ই না। যারা সাধারণ কৃষিকাজ করে তাদের জন্য কিন্তু একটা ব্যবস্থা রয়েছে, তারা যদি পর্যাপ্ত পরিমাণ আয় করতে পারে প্রতি মাসে বা বৎসরিক, তো সেক্ষেত্রে কিন্তু তাদেরও এখানে লোন নেওয়ার ব্যবস্থা রয়েছে। তো মোটামুটি দেখা যাচ্ছে যে এখানে সবার জন্য একটা প্রয়োজনীয়তা রয়েছে। তো প্রত্যেকটা মানুষ ভিডিওর প্রথমে দেখে নানা ধরনের কমেন্ট করে থাকে, তো পুরো ভিডিওটা যদি বিস্তারিত আপনি বুঝে থাকেন তাহলে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি এখান থেকে ঋণ গ্রহণ করতে পারবেন কি পারবেন না। তো সেক্ষেত্রে যে জিনিসটা আপনি দেখবেন অবশ্যই ভালোভাবে পর্যালোচনা করার পর সেটার একটা কমেন্ট করবেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের কতটুকু ভালো লেগেছে জানি না, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।